500 ও 1000 টাকার নোট কি শেষ পর্যন্ত বাতিল করবে সরকার? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। মূলত ঘরে অলস পড়ে থাকা নগদ অর্থ ব্যাংকে ফিরিয়ে আনতে সরকার দলীয় একজন সংসদ সদস্য 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাবের পরই এ নিয়ে আলোচনা শুরু হয়। কালো টাকাকে ব্যাংক খাতে যুক্ত করা, সন্ত্রাস বা দুর্নীতি বন্ধের উদ্দেশ্যে অতীতে বিভিন্ন দেশে ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও কম দেশই এক্ষেত্রে সুফল পেয়েছে বলে জানাচ্ছেন অর্থনীতিবিদরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির জানান, এখন পর্যন্ত যত দেশ এ ধরনের পদক্ষেপ নিয়েছে তাদের বেশিরভাগ দেশে দেখা গেছে যে অর্থনীতি খুব একটা লাভবান হয়নি। দেখা গেছে যাদের কাছে কালো টাকা বা নগদ অর্থ রয়েছে তারা নিজেদের লোক দিয়ে বা অন্য কোনো উপায়ে ব্যাংক থেকে পুরনো নোট পরিবর্তন করে নতুন নোট সংগ্রহ করে ফেলে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ব্যাংক নোট বাতিলের সিদ্ধান্তে লাভের চেয়ে ক্ষতির অংশই বেশি বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে প্রথম ক্ষতিটা হলো সরকার ও দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর মানুষের আস্থার সংকট তৈরি হওয়া। এছাড়াও একটি দেশের সরকার কোনো ব্যাংক নোট বাতিল করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সে দেশের অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। আতঙ্ক থেকেই সবাই তাড়াহুড়ো করে ব্যাংকে পুরনো মুদ্রা জমা দিয়ে নতুন মুদ্রা সংগ্রহ করতে চায়। এর ফলে নগদ অর্থের সংকট দেখা দেয়, যার নেতিবাচক প্রভাব পড়ে মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা বাণিজ্যে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।